অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এর মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। ডাকসু নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং ছাত্রদলের মতানৈক্য যখন দৃশ্যমান, তখন ব্যতিক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই জাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জায়গা হিসেবে জাকসু হওয়া উচিত এবং এই জাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে ছাত্র প্রতিনিধি এবং ছাত্র নেতৃত্ব বের হয়ে আসবে, যেটা সমাজ এবং জাতীয় পর্যায়ে দেশের কল্যাণে কাজ করতে পারবে। তাই নেতৃত্ব তৈরি করার জন্য এবং নেতৃত্ব গুণাবলী অর্জনের জন্য জাকসু খুবই প্রয়োজন। ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচন 2025 এর রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ 32 বছর পর নিজেদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এমনকি নিজেদের প্রত্যাশিত শিক্ষার্থীদের ভোট দিয়ে প্রতিনিধি বানানোর সুবর্ণ সুযোগও রয়েছে শিক্ষার্থীদের সামনে। আমরা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অবশ্যই জাকসু নির্বাচন চাই, কারণ আমাদের শিক্ষার্থীদের অধিকার একমাত্র আমাদেরই বলতে হবে। আমাদের অধিকারের কথা আমরা ছাড়া কারা বলবে? আমাদের চাওয়া পাওয়া, আমাদের চিন্তাধারা জানানো বা দেশ নিয়ে কোনো চিন্তা করা, সেটা সম্পূর্ণ জাকসু নির্বাচনের উপরে নির্ভর করে। বিভিন্ন সময়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের আওয়াজ তোলা হলেও কিন্তু একটি সময় পর্যন্ত গিয়ে কিন্তু সেই শেষ পর্যন্ত জাকসু কার্যকর হয়নি। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকতার সহিত সাধারণ ছাত্রদের যে চাওয়া, তারা জাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে চান এবং তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেগুলো তারা ছাত্র প্রতিনিধির মাধ্যমে বাস্তবায়ন করতে চান। সুযোগ আসছে দীর্ঘ 32 বছর পর নিজেদের অধিকার আদায় করারও। জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হলে বিজ্ঞপ্তিতে জানানো হয় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 15 জানুয়ারি, নির্বাচন আচরণ বিধি প্রণয়ন 25 জানুয়ারি এবং নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে 1 ফেব্রুয়ারি। 32 বছর হয়নি, নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা ছিল। এখন উচিত আসলে সেই ঝামেলাগুলো আসলে সলভ করা এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছানো যেন হচ্ছে প্রত্যেক বছর জাকসুটা হয়। কিন্তু আমরা এই জাকসু নির্বাচনে এমন প্রতিনিধি চাচ্ছি যারা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করবে এবং সাধারণ শিক্ষার্থীর যে ক্যাম্পাসে যে চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, তারপরে পরিবেশ বান্ধব পড়াশোনা, এই জিনিসগুলো মানে নিয়ে হচ্ছে কথাবার্তা বলবে। যখন কোন সরকার আসে, সরকার আসার পরে করে কি ক্যাম্পাসগুলোকে মনে হয় যে নিজের আখড়া বানায় ফেলে, যেটা মানে প্রায় বলতে পারেন যে একটা মিনি একটা ক্যাম্পাস হতে পারে, যেখানে সামরিক কোনো এরকম হচ্ছে আর কি, মানে শিক্ষার্থী নয়, তারা একটা হাতিয়ার, তাদেরকে ইউজ করা হবে। তো যদি জাকসু হয়, এটা আমাদের আন্ডারে থাকবে, সম্পূর্ণটাই আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করা হবে। আর আমরা চাচ্ছি না যে গভর্নমেন্ট আমাদেরকে নিয়ন্ত্রণ করুক। 1972 সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন বা জাকসু। 1972 সাল থেকে 1993 সাল পর্যন্ত 8 বার নির্বাচন হয়েছে জাকসুর। এরপর 1993 সালের 29 জুলাই শিক্ষক ও ছাত্রছাত্রীদের সংঘর্ষের ঘটনার জের ধরে জাকসু নির্বাচন বাতিল করেন তৎকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে থেকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ক্ষমতার পরিবর্তন হলেও জাকসুর প্রতি অনীহা ছিল সবসময়ই। তাই জাকসু ফিরে পেতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 32 বছর। জাকসু নির্বাচনটার আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজটা ভালোভাবে করছে কিনা সেটার জবাবদিহিতাটা যাতে ছাত্রদেরকে দিতে পারে এবং আমরা যাতে এরকম একটা প্রসেস পাই, সেজন্য জাকসু নির্বাচনটা দরকার। জাহাঙ্গীরনগর প্রশাসন ইতিমধ্যে জাকসুর একটি রোডম্যাপ দিয়েছে। আমরা ছাত্ররা আশা করছি যে সেই রোডম্যাপ বাস্তবায়নের মধ্যে আমরা দীর্ঘদিন পর আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর মাধ্যমে আসলে ছাত্র রাজনীতির যে সুস্থ গণতান্ত্রিক ধারা, সেই ধারায় প্রবেশ করতে পারবো এবং সেই ধারায় গণতান্ত্রিক আমাদের অধিকার চর্চা করতে পারবো। এই জাকসুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই জাকসু নির্বাচনে তাদেরকেই প্রতিনিধি করব যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং রানিং শিক্ষার্থীদের কথা বলবে। আমরা তাদের জন্য, তাদের হয়ে কাজ করব এবং তাদেরকে নির্বাচিত করার মাধ্যমে জাকসুতে ছাত্র প্রতিনিধি প্রেরণ করব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ধারণা করা যাচ্ছে জাতীয় নির্বাচনের পূর্বেই জাকসু নির্বাচন হবে, এটা প্রায় শতভাগ নিশ্চিত।